সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আর হঠাৎ করেই অনেক ঠান্ডা পড়ে গেছে। সকলে সাবধানে থাকবে, বাচ্চাদের সাবধানে রাখবে। আর আজকের ব্লগটা কিভাবে করছি, কি কাজ করছি, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। আশা করছি সকলেই ভিডিওটা দেখবে। দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। পাশে থেকেও ভালোবাসা দিও, আমার তরফ থেকে ভালোবাসা নিও সকলে। চলো কি করছি দেখতে থাক। রান্নাঘরে চলে এলাম। এবার একটু নিজের জন্য চা বানিয়ে নেব। বাড়িতে কেউ নেই, ছেলে তো কোচিংয়ে চলে গেছে, আর আমার কর্তা তো কাজে বেরিয়ে গেছে। এবার নিজের জন্য একটু চা বানিয়ে খেয়ে নিই, তারপরে সমস্ত কাজ। গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবার একটু চা বসাচ্ছি নিজের জন্য, জল দিয়ে দিচ্ছি। এই যে চা পাতা দিয়ে দিলাম, চাটা হোক। মাছ কিনে নিয়ে এলাম, মাছটাকে বেছে ধুয়ে নিয়েছি ভালো করে। এবার নুন হলুদ মাখিয়ে দেবো। আজকের মেনুতে মাছ থাকছে, বোঝাই যাচ্ছে। এই যে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি মাছের। তারপর দেখা যাক কি হবে। মাছের আলু দিয়ে ঝোল হবে না মাছের কষা কষা ঝাল হবে, দেখা যাক কি হয়। সকাল সকাল উঠোনটা ঝাঁট দিয়ে নিয়েছিলাম, তবুও উঠোনটা অনেক পাতা পড়ে ময়লা হয়ে গেল। কেননা পাশের বাড়ি নিম গাছ আছে, তাই নিম পাতাগুলো উঠোনে পড়ে, উঠোনটা ময়লা নোংরা লাগে। এই যে বিছনাটা পরিষ্কার হয়ে গেছে। আর রোজ রোজ কি বিছনা গোছানো দেখাবো, তাই তোমাদের সাথে গোছানোটা শেয়ার করলাম না, গুছিয়ে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ বিছনা পরিষ্কার হয়ে গেছে। আর সেখানে তো জামা কাপড়গুলো জড়ো হয়েই আছে, আমার সময় হচ্ছে না গোছানোর। সময় মতন আমি গুছিয়ে নেব। আর এই যে ঝাড় দেওয়া কমপ্লিট, ঘর বারান্দা সব কিছু ঝাঁট পরিষ্কার হয়ে গেছে। আর কি, সাথে থাকো। এই যে মুড়ি, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর ঝুরি ভাজা দিয়ে মেখে নিয়েছি, এইটাই হবে টিফিন। আমি একা খাবো না, তিনজনে মিলেই এক জায়গাতে নিয়ে নিয়েছি, খাবো। চলো টিফিনটা করে নিই, তারপর আবার রান্না বসাতে হবে। সাথে থেকো, পুরো ব্লগটা দেখতে থেকো। এই যে টিফিন করে নিচ্ছে, তিনজনের মুড়িটাই এক জায়গায় নিয়ে নিয়েছি। রোদ পড়েছে এখানটায় উঠোনটায়, আর মুড়ি টিফিন করে নিচ্ছি আমরা। তারপর রান্না বান্না করব। এই যে প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে মাছ ভাজা বসিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে অনেকটা বেলা হয়ে গেছে। চলো এবার মাছ ভাজাটা করে নিই। আর এটা কি শাক চিনতে পারছো? আমিই বলে দিচ্ছি, এটা হলো মূলো শাক। মূলো শাকটা ভাজা করব, মাছের তরকারি আর শাক ভাজা, এই দিয়েই আজকে দুপুরের খাওয়াটা সেরে নেব। এই যে তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দিচ্ছি। চলো মাছটা ভেজে নিই। এই যে মাছটার এক পিঠ ভাজা হয়ে গেছে, আরও এক পিঠ উল্টে দিলাম, ভেজে নেব ভালো করে। মাছটা কিন্তু আমি রুই মাছ নিয়েছি। এখানে মশলা করার জন্য কাঁচা লঙ্কা, আদা, রসুন নিয়ে এই যে মূলো শাকটা ভাজা বসিয়ে দিলাম। এতে লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, নুন হলুদ দিয়ে দিয়েছি। এই যে নেড়ে চেড়ে আর ঢাকা দিয়ে দেব।
অনেক জল বেরোচ্ছে। শাক ভাজাটা আমার হয়ে এসছে। এতে একটু চিনি দেব, চিনি দিয়ে দিলাম। কারা কারা মূলো শাক ভাজায় চিনি দাও অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা সকলে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এবার মাছের তরকারিটা বসিয়ে দেব। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। লাল লাল হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দেব, একটু লবণ দিচ্ছি, নেড়ে ছেড়ে ভেজে নেব। এই যে আলু কেটে রেখেছি কড়াতে দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আলুটাও ভেজে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার পেস্ট করা কাঁচা লঙ্কা, আদা, রসুন বাটাটা দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। নুন তো আগেই দিয়েছিলাম পেঁয়াজের মধ্যে, আর নুন যদি দিই তো নুনের মাত্রাটা বেশি হয়ে যেতে পারে, তাহলে ঝোলটা নুনে পোড়া হয়ে যাবে। আমি দেখে তারপর নুনটা দেব। হলুদ দিয়ে দিয়েছি, সামান্য জল দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে ভালোভাবে। এবার ঝোলের জন্য জল দিয়ে দেব পরিমাণ মতো। ভালো করে ফুটিয়ে মাছগুলো দিয়ে দেব। আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার এক এক করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ওপর দিয়ে ধনেপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তবে আমার ঝোলটা কমপ্লিট হয়ে যাবে। এবার আমি ভাতগুলো বেড়ে ফেলি এক এক করে। এই যে তিনজনের ভাতটা বেড়ে নিলাম। এই যে, আর এই মাছের ঝোল ফাইনালি। চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপর আবার তোমাদের সাথে আসছি কথা বলতে। এই যে গ্যাস মুছে নিলাম, স্ল্যাবটা পুরো মুছে পরিষ্কার করে নিলাম। আর এর মধ্যে ঢাকা আছে 2 পিস মাছ, রাতে যে খায় খাবে। এই যে এখানে অনেকগুলো বাসন পড়ে রয়েছে দুপুরের খাওয়া দাওয়া সারার পরে। এগুলো এবার ধুয়ে মেজে পরিষ্কার করে নেব। একটু রেডি হয়ে নিলাম, একটু বাইরে যাব। বাইরে থেকে এসে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। ঘুরে আসি আগে। গুড ইভিনিং বন্ধুরা। আমি তো একটু বাইরে বেরিয়েছিলাম, একটু দরকারে গিয়েছিলাম, চলে এসেছি বাড়িতে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, বাকি কথা কাল হবে। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই পাশে থেকো, ভালোবাসা দিও, আর আমার তরফ থেকে ভালোবাসা নিও। টাটা, বাই। লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।